সৌদি আরব রাজতন্ত্রের দেশ সৌদি আরব বর্তমানে সামাজিক, রাজনৈতিক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির আধুনিকায়ন ও একে বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপটি পুরোধা হিসেবে নিয়েছে সৌদি আরবের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি অর্থনীতি পুনর্গঠন ও উন্নতি সাধনের কৌশল এবং ধর্মীয় নেতাদের প্রভাব সীমিত করার পেছনে তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হয়। 2017 সালে অক্টোবরে রিয়াদের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনে তিনি বলেছিলেন, আমরা ফিরে যাচ্ছি সেদিকে যা অতীতে ছিলাম, উদারপন্থী ইসলামের দেশ যা কিনা সব ধর্মের প্রতি এবং পুরো বিশ্বের জন্য উন্মুক্ত। সৌদি আরবকে উদারপন্থী ইসলামের পথে ফিরিয়ে আনতে নিজের উচ্চাকাঙ্ক্ষা বিশ্লেষণ করে যুবরাজ ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন, গত 30 বছরে যা কিছু ঘটেছে সেটা আসল সৌদি আরবের নয়। সৌদি আরবের উগ্র রক্ষণশীলতার দিকে ঝুঁকে পড়ার জন্য 1979 সালে ইরানি বিপ্লব এবং সে বিপ্লবকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দিতে তেহরানের চেষ্টাকে সুস্পষ্ট দায়ী করেছে মোহাম্মদ বিন সালমান। এই মন্তব্যগুলো দুটি কারণে লক্ষণীয়। প্রথম কারণটি হলো তারা স্বীকার করে নিয়েছে সৌদি আরব ইসলামের যে ব্যাখ্যা অনুসরণ করেছে তাতে মধ্যপন্থায় অভাব রয়েছে। দ্বিতীয় কারণটি হলো তারা এ বিষয়টি মেনে নিয়েছেন যে বর্তমানে সৌদি আরবে প্রচলিত ধর্মীয় পদ্ধতি আর্থসামাজিক উন্নয়নের পথে বাধা এবং তরুণ প্রজন্মের দাবি দেওয়ার ক্ষেত্রে তা উপযুক্ত নয়। সৌদি আরবের সরকারি ধর্মীয় নীতি ওয়াহাবিজম, যার জন্য দেশটি তীব্রভাবে সমালোচিত হয়ে আসছে এবং যেটিকে নতুন রূপ দিতে চাচ্ছেন এবিএমএস, তা মূলত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওয়াহাব সাউদ চুক্তি 250 বছরের বেশি সময় ধরে টিকে আছে এবং এটি আরব উপদ্বীপে সৌদি আরবের ক্ষমতার ধর্মীয় বৈধতা দিচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি কর্তৃপক্ষ ক্রমাগত সতর্কতার সঙ্গে শেখ পরিবারের ক্ষমতার পরিধি সীমিত করে আনছে। উদাহরণস্বরূপ 2010 সালে মরহুম বাদশাহ আবদুল্লাহ একটি অন্য দেশ জারি করেছেন, যা হলো কেবল রাষ্ট্র অনুমোদিত স্কলারদের জন্যই ফতোয়া জারি করার অনুমতি রয়েছে। বাদশাহ সালমান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শাসনাধীনে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। 2016 সালের এপ্রিল মাসে ভালো গুণের প্রসার ও মন্দ কাজের প্রতিরোধ কমিটির গ্রেপ্তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়, যার মাধ্যমে তাদের পুলিশি কার্যক্রমের লাগাম টেনে ধরা হয়। একই বছরে ডিসেম্বর মাসে দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় ও কর্তৃপক্ষ জ্যেষ্ঠ ধর্মীয় স্কলারদের পরিষদে আরও একটি উদার আলেম নিয়োগ করেন বাদশাহ। সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর নারীদের গাড়ি চালানোর অনুমতি, মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি এবং সরাসরি সেনাবাহিনীতে প্রবেশ করার অনুমতি দিয়েছে। সম্প্রতি নারীদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে। তবে বছরখানেক আগেও এটা ভাবাও দুঃস্বপ্নের কাজ ছিল। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে সৌদি আরবের কিছু কিছু নারী কেলেঙ্কারি অপকর্মে লিপ্ত থাকার কথা শোনা যায়। এখানে অ্যারাবিয়ান ড্যান্স অর্থাৎ বেলি ড্যান্স হলো একটি জনপ্রিয় বিনোদন। আর এটা জেনে অবাক হবেন যে সৌদি আরবের সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমান প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সিনেমা হল খোলা হয়েছে। আর খোলা হয়েছে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব। আর এই নাইট ক্লাবকে হালাল হিসেবে ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। তবে নাইট ক্লাবের মধ্যে হালাল কি খুঁজে ফেলেন একমাত্র সৌদি কর্তৃপক্ষ জানেন। সেখানে নারী পুরুষ একসাথে তাল মিলিয়ে নাচানাচি করতে পারবে, আর তাতে রয়েছে নাইট ক্লাবের সকল সুযোগ সুবিধা। তবে সবচেয়ে স্মরণে রাখার মতো পরিবর্তন যা এখনও ঘটার পথে, তা হলো সৌদি আরবের ক্ষমতা কাঠামো পরিবর্তন। দেশটির আইনি কাঠামো পরিচালিত হয় ইসলামী আইনের ভেতর দিয়ে, যা সৌদি আরবের আইন প্রণয়নের চূড়ান্ত উৎস। আব্দুল ওহাব বৈশ্বিক দৃষ্টিভঙ্গির যে অপরিহার্য উপাদান চালু করে দিয়ে গেছেন, ইসলামী আইনে সে পরিচালিত ব্যাখ্যা সৌদি আরবে কঠোরভাবে অনুসরণ করা হয়। এ কারণে সহজেই বলা যায় সৌদি ওয়াহাবি চুক্তি ভঙ্গের অর্থ হতে পারে দেশটিতে প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার সমাপ্তি এবং এর ব্যাখ্যার জন্য বিচারকদের উপর নির্ভর না করে বরং আইনের সম্ভাব্য সংকলন তৈরি করা হয়। ধর্মীয় পুলিশের প্রভাব কমানো এবং যুবরাজ মুহাম্মাদের দুর্নীতি বিরোধী অভিযানে প্রকাশ্য সমর্থন দিয়েছে সৌদি আরবের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। যদিও এসব পদক্ষেপের কারণে নিজেদের সুবিধা কমে যাওয়ার বিষয়টি তারা অনুভব করছে। এতে করে কেউ তার উদ্যোগকে অনিয়ম এবং ফের পশ্চিমা প্রভাব
দৃঢ়করণ বলে উস্কে দিতে পারে। এমনকি তারা নেয়া উদ্যোগ চাপে থাকা ভিন্ন মতাবলী বহু ধর্মীয় নেতাকে জোর করে কিছু আদায়ের পথে চালিত করতে পারে। এটি কোনো একরূপে আত্মপ্রকাশ করার আগে কয়েক বছর পর্যন্ত অসন্তোষ দানা বেঁধে থাকতে পারে। মোহাম্মদ বিন সালমান নীতিগুলো তরুণ সৌদিদের মনোরঞ্জন করছে, কিন্তু তারা ক্ষমতার চাবিকাঠি ধারণ করে না। এটি হচ্ছে পুরনো প্রজন্ম, যারা কয়েক দশকের রক্ষণশীল শাসনের মধ্য দিয়ে বড় হয়েছে। সুবিধাবঞ্চিত যুবরাজ তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হয়ে গেছে এবং বহু ধর্মীয় এলিট যারা সৌদি রাজপরিবারের বৈধতা দিয়েও বর্তমানে প্রজার অবস্থানে আছেন, তাদের অনেকেই এখন প্রান্তিক হয়ে পড়ায় বিষয়টি অনুভব করছে, যা তাদের চরমপন্থার দিকে ধাবিত করবে এবং 1979 সালের পুনরাবৃত্তি ঘটানোর দিকে চালিত করতে পারে। বন্ধুরা, এই ছিল সৌদি আরবকে নিয়ে আপনাদের জানানোর মতো কিছু তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।